ঈদ, স্বাধীনতা দিবস, নববর্ষ আর তাপদাহের টানা 1 মাসের বেশি ছুটি শেষে রবিবার খুলছে স্কুল ও কলেজ। তবে প্রাথমিক স্কুলের ক্লাস বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাপদাহ বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। তবে অভিভাবকরা বলছেন আরও 1 সপ্তাহ পর শিক্ষা প্রতিষ্ঠান খুললে ভালো হতো। ইশতিয়াক ইমনের রিপোর্ট। গ্রীষ্মের দুপুরের রোদ যেন নয়, আকাশ থেকে ঝরছে আগুনের ফুলকি। তপ্ত রোদে শিশুদের খেলার মাঠ ফেটে চৌচির। চলতি সপ্তাহেও এই পরিস্থিতির উন্নতির খবর দিতে পারছে না আবহাওয়া অফিস। বৈরী এই আবহাওয়ার মধ্যেই ঈদুল ফিতর, নববর্ষ ও তাপদাহের টানা 1 মাসের ছুটি কাটিয়ে রোববার থেকে খুলছে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। তবে গরমের কারণে মানতে হবে কিছু সতর্কতা। পরিবর্তন হবে স্কুলের সময়সূচিও। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশুদ্ধ পানি, বৈদ্যুতিক পাখা সচল রাখা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। একই সাথে শিক্ষার্থীরা অসুস্থ বোধ করলে রাখা হবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা। আমরা শিক্ষকদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি যে ক্লাসে আপনারা যাবেন সেই ক্লাসে যেন কোনো ছাত্র যদি কোনো খারাপ ফিল করে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন এবং আমরা ব্যবস্থা গ্রহণ করব। কমিটি তৈরি করেছি সার্বক্ষণিক মনিটরিং করার জন্য। মর্নিং দিবা মিলে তারা করবে, যদি আল্লাহ না করে কোনো স্বাস্থ্যগত সমস্যা হয় এখানে স্বাভাবিক প্রাথমিকভাবে যেমন স্যালাইন বা প্রাথমিকভাবে যে জিনিসগুলো এগুলো উপকরণ থাকবে। অভিভাবকরা বলছেন তাপদাহ পরিস্থিতির উন্নতি হয়নি, তাই আরও 1 সপ্তাহ অপেক্ষা করার প্রয়োজন ছিল। আছে ভিন্ন মত। লম্বা একটা সময় যদি বাচ্চারা ক্লাসে না ফেরে, এটা তাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে যেরকম ঘাটতি তৈরি করবে, শিখন ঘাটতি তৈরি করবে। পাশাপাশি স্কুলে ফিরলেও আবার একটা আপনার ঝুঁকি তৈরি আছে যে অসুস্থতার। এই গরমের ভিতর বাচ্চাদের লেখাপড়া জানাচ্ছে তো শিক্ষা বড় হতে পারে না। অন্তত একটা সপ্তাহ দেখো, আর এক সপ্তাহ আল্লাহ যদি বৃষ্টি দেয়। তবে আমার মনে হয় এই সময় স্কুলটা খুলে দেওয়াই ভালো, কারণ দীর্ঘদিন বন্ধ থাকলে লেখাপড়ার সুযোগটা কমে যায়। আসলে স্কুল ছাড়া লেখাপড়া হয় না, যে যাই বলুক। ঢাকার বাইরের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কুলের উপস্থিতি বাড়বে না বলছেন অভিভাবকরা। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।